गाय को नेशनल एनिमल डिक्लेयर किया जाए जैसे पिकॉक। পশ্চিমবঙ্গে ঈদুল আজহাকে কেন্দ্র করে যখন একের পর এক নির্দেশনা আসছে, ঠিক তখন গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন আজমের শরীফ দরগার বিশিষ্ট মৌলভী সৈয়দ সারেয়ার চিশতি। সেই সাথে তিনি গোহত্যা নিষিদ্ধ এবং গরু বিক্রেতাদের কাছ থেকে গরু কিনতেও বারণ করেন। চিশতি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরুর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, সেই কারণে গরুকে যথাযথ সম্মান ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া প্রয়োজন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সংসদের বিশেষ অধিবেশন ডেকে গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার জন্য আইন প্রণয়নের আবেদন জানান। তার ভাষায়, এ ধরনের বিষয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি দাবি করেন, মুসলিম সমাজের একটি বড় অংশ এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখবে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কুরবানি নিয়ে ভারতে প্রতি বছরে বিতর্ক দেখা যায়। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর প্রকাশ্যে গোহত্যা নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে নতুন বিজেপি সরকার। এই প্রেক্ষাপটে আজমের শরীফের মতো প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। নতুন সরকার শুভেন্দুর সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রের সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও কেন এখন পর্যন্ত গো সুরক্ষা ও গবাদি পশুর সুরক্ষায় কার্যকর ও সর্বজন গ্রাহ্য আইন তৈরি করতে পারেননি। তিনি মনে করেন, যদি গরুকে জাতীয় পশু ঘোষণা ও গোহত্যা বন্ধের মাধ্যমে সামাজিক সম্প্রীতি জোরদার হয়, তাহলে মুসলিম সমাজেরও তা গ্রহণে আপত্তি থাকবে না। নাফিসা নোয়াল, টাইমস টুডে।